জুডিশিয়াল কিলিংয়ের ব্যানারে ছবি অপসারণকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার ক্যাম্পাসে শুরু হওয়া বাকবিতণ্ডা এক পর্যায়ে লাঠিসোঁটা ও ইটপাটকেলের সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের দাবি, প্রদর্শনীতে রাজাকারের ছবি ব্যবহারের প্রতিবাদ জানাতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন। অন্যদিকে শিবিরের অভিযোগ, ছাত্রদলের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসররা এ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং যারাই দায়ী হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম থাকার কথা ছিল, তা ওখানে 3-4টা ছবি আসলে আমরা যেটা জানি রাজাকারদের ছবি দেওয়া ছিল। তা আমরা এই বিষয়ে ওখানকার যে ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি তার সাথে আমরা কথা বলতে এসেছি। ভাই, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে গেছি যে আপনারা ছবিটা নামাই নেন। শুধু আমাদের একটু দাবি ছিল, একটু দাবি থেকে মানে ওখানে ওনাদের ছেলেপেলে কিছু ছিল, আমাদের ছেলেপেলে ছিল, সবাই আর কি আক্রমণাত্মক একটা পর্যায়ে হাতাহাতি হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসি। ক্যাম্পাসে যখন বহিরাগত ঢুকে তখন ছাত্রদলের কিছু ছেলেপেলে নিষেধ করছে যে বহিরাগত ক্যাম্পাসে ঢোকা যাবে না। তারপর এক পর্যায়ে লাঠি নিয়ে মারামারি শুরু। একেবারে শেষ হওয়ার আধা ঘন্টা আগে এসে বিশৃঙ্খলাটা তৈরি হয়। বিশেষ করে ছাত্রদলের কিছু ভাই ক্যাম্পাসে তারা হচ্ছে আমাদের মানে ডকুমেন্টারি ওখানে ঢুকতে চায়। আমি বুঝতে পেরে সামনে যাই এবং তাদের সাথে কমপক্ষে 15 থেকে 20 মিনিট তাদের সাথে হচ্ছে কথা হয় এবং যতক্ষণ কথা হয় তাদেরকে এগুলো বিষয়ে তাদের পক্ষ থেকে যেটা ছিল যে একটা ব্যানার সরাতে হবে। তো বিভিন্ন কথাবার্তা সে সময় হয়, সংঘাতময় পরিবেশ সে সময় ছিল না। মিউচুয়ালের মাধ্যমে আসলে কথা সে সময় ওই ধরনেরই একটা পরিস্থিতি যায় এবং এটা মীমাংসার দিকে যায়। কিন্তু ছাত্রদলের ভাইরা যেদিকে ছিল সেই দিক থেকে তাদেরই একজন চেয়ার ছুঁড়ে মারে এবং আমাদের কিছু ভাইকে তারা হচ্ছে লাথি মারে আর কি। নিষ্ক্রিয়তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমি জানি না। পুলিশ দুইটা পয়েন্ট অফ ভিউতে কাজ করে, একটা হচ্ছে কাভার্ড আর একটা হচ্ছে একদম ওপেনলি। আমরা যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার সাথে ইনভলভ, এক্ষেত্রে আমরা আসলে বল প্রয়োগের নীতিটাকে পরিহার করেছি। আমরা চেয়েছি যে তাদের যে সিনিয়র সংগঠনগুলো রয়েছেন, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি। বিশ্ববিদ্যালয় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যিনি বলেছেন তার সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে এবং আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আমরা যখন জানতে পেরেছি তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি এবং দুই দলেই দুই ছাত্র সংগঠনই একমত হয়েছে যে জুলাই এখনো যায়নি। আমাদের দুই পক্ষই একমত হয়েছে যে এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ বা কারা জড়িত থাকার কারণে একটা কোনো পক্ষ থেকে ঢিল ছুটছে, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনাগুলোর সৃষ্টি হয়েছে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তারা এখনো ৩৬ জুলাই আসেনি। ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে, সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে, তার জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।